হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। আজকের আমরা এই ভিডিওতে Poco X5 Pro ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির স্পেসিফিকেশন এবং ফোনটি কি দামে লঞ্চ হতে পারে এই বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। Xiaomi তাদের পূর্বের যে ভুলগুলো ছিল সেগুলো শুধরিয়ে এবছর লঞ্চ করে দিয়েছে Poco X5 Pro। তো প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি বক্সি ডিজাইনের এবং ক্যামেরা মডিউলের পাশে গ্লসি ডিজাইন, যা Redmi Note 12 সিরিজ থেকে এটাকে মূল পার্কে নিয়ে আসে। ডিজাইনের দিক, ফোনটির ফিজিক্যাল থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 181 গ্রাম। ফোনটির পোর্টস এবং বাটনস এর দিকে আসলে উপরের দিকে আপনারা পেয়ে যাবেন আইআর ব্লাস্টার, সাথে 3.5mm জ্যাক, সেকেন্ডারি স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে থাকছে মেইন স্পিকার, মেইন মাইক্রোফোন, ডুয়াল সিম কার্ড স্লট, যেখানে শুধু দুটি সিমই ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো মেমোরি ব্যবহার করতে পারবেন না। এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে থাকছে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার, আর লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণ ক্লিয়ার এবং ফাঁকা, এখানে কিছুই থাকছে না। তো এবার আমরা এই ফোনটির কনফিগারেশন এর দিকে আসি। ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাবেন 6.67 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল, যেখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে এবং পাচ্ছেন ডলবি ভিশন আর HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে পিপিআই ডেনসিটি হচ্ছে 395। ডিসপ্লে এর প্রোটেকশনে কিছুই ব্যবহার করা হয়নি, যা একটি ড্রব্যাক বলতে পারেন। Xiaomi যে প্রাইস রেঞ্জে এই ফোনটি লঞ্চ করতেছে সেই প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া উচিত ছিল। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি শুটার হচ্ছে 108 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের এবং এর সেন্সর হচ্ছে স্যামসাং এর আইসোসেল HM6, আর বাকি দুটি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও ক্যাপচার করতে পারবেন। এরপরে সেলফি ক্যামেরার দিকে আসলে ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা Xiaomi 12 সিরিজেও ব্যবহার করা হয়েছে। এটি অ্যাভারেজ লেভেলের ছবি তোলে। আর এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং বক্সে দেওয়া আছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, যার কারণে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে এর প্রসেসর, কারণ এই প্রসেসরটি হচ্ছে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যার কারণে আপনারা 1 থেকে 1.5 দিন অনায়াসেই ফোনটি ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক কানেক্টিভিটির দিকে। আপনারা কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন ডুয়াল 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ডস ওয়াইফাই, ব্লুটুথ 5.2, IP53 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, Y1L1 এর সাপোর্ট। সেন্সর এর কথা যদি বলতে যাই তাহলে এখানে প্রয়োজনীয় সকল সেন্সরই পাবেন। এবার আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশনে, যা এই ফোনটির অন্যতম আকর্ষণ বা কি সেলিং পয়েন্ট বলতে পারেন। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে, এটি একটি 5G প্রসেসর এবং গ্রাফিক্সে থাকছে অ্যাড্রেনো 642L এর GPU, যা আপনাদেরকে ডে টু ডে ইউজের সহ বা গেমিং এও অনেক ভালো পারফরমেন্স দিবে। প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে আপ টু 2.4 গিগাহার্টজ। তো এই প্রসেসরটি একদম টপ নচ লেভেলের এই প্রাইস সেগমেন্টের মধ্যে, তাই এই ফোন থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন এবং পাশাপাশি আপনারা গেমিং ডিভাইস হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন। র্যাম হিসেবে থাকছে 3টি অপশন, 6GB ভেরিয়েন্ট, 8GB ভেরিয়েন্ট এবং 12GB ভেরিয়েন্ট, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং রম হিসেবে থাকছে 2টি অপশন, যেখানে 128GB এবং 256GB পেয়ে যাবেন, যার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটির 6GB এবং 128GB ভেরিয়েন্ট 28 থেকে 29,000 টাকার মধ্যে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা এরকমই ফোন সম্পর্কে ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি।